প্রথম পর্বে আমরা প্রজেক্ট সেটআপ করেছি এবং ডেটাবেস ডিজাইন করেছি। তো এ পর্বে আমরা সিডার ফাইলগুলো নিয়ে কাজ করব এবং সেই সাথে আমরা ইউজার অথেন্টিকেশনের পার্টটা নিয়ে কাজ করব। তো আমরা অলরেডি ইউজার সিডারটা রেডি করেছি। এখানে আমরা একটা ইউজারকে নিয়ে কাজ করছি। আপনারা চাইলে এখানে একাধিক ইউজারও রাখতে পারেন। সাপোজ এখানে একটা ফর ইচ লুপ চালাই দিতে পারেন রেঞ্জ, দেন এর ভিতরে আপনি ফ্যাক্টরি দিয়ে বা সরাসরি মডেলের থ্রোতে আপনি এখানে ডেটা জেনারেট করতে পারেন। তো আমি মডেলের থ্রোতে করছি, যেমন আমার উপরে যেটা আছে সেই ফরম্যাটটাতে আমি এখানে তৈরি করব ইউজার দেন ক্রিয়েট। ওকে, তো এর মধ্যে আপনি আপনার যে ইনফরমেশনগুলো লাগবে যেমন নেম, ইমেল এবং পাসওয়ার্ড সেগুলো আপনি এখানে সেট করে দিতে পারেন। তো আমরা user1 user1@gmail.com user.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত এভাবে করে এখানে রাখছি। ওকে, তো এবার আমরা চলে যাচ্ছি যে আমাদের এখানে পরের যে ফাইলগুলো আছে যেমন টিচার, ক্লাস, এগুলো আমরা সবগুলো একটা একটা করে এখানে রেডি করব। তো প্রথমেই দেখেন এখানে কি আছে, টিচার সিডার। তো আমরা টিচার সিডারের মধ্যে চলে যাচ্ছি। দেন টিচার সিডারের মধ্যে আমাদের আসলে কি কি ইনফরমেশন লাগবে, আমরা এখানে একাধিক টিচার জেনারেট করতে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ফর ইচ লুপ বা ফর লুপ চালাইতে পারি। ফর ইচ দেন রেঞ্জ, আমরা রেঞ্জটা বলে দিচ্ছি 1 থেকে সাপোজ 15, ঠিক আছে, 1 থেকে 15 পর্যন্ত যাবে। দেন ইন্ডেক্স, এর মধ্যে এসে আমরা টিচার মডেলটাকে কল করব, টিচার ক্রিয়েট। আর এর সাথে আমরা আরেকটা কাজ করে নিব, আমাদের টিচার মডেলের মধ্যে আমরা এখানে বলে দিব যে আমাদের ফিলেবল প্রপার্টিটা বলে দিব যে আমাদের কি কি ফিল্ড এখানে আছে সেটা আমরা এখানে একবারে উল্লেখ করে দিব। তো আমরা একটু দেখে নিই যে আমাদের এখানে কি কি আছে, নেম, কোড, ইমেল, ফোন এবং ক্রিয়েটেড বাই। সো আমরা এইখানে এটা উল্লেখ করে দিব যে নেম, দেন কোড, পরে ইমেল, ফোন এবং ক্রিয়েটেড বাই। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। এটাকে কপি করে আমাদের সিডারের মধ্যে এসে জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা সবগুলোকে সুন্দরভাবে এখানে নিচে নিচে সাজিয়ে নিই। যেহেতু আমাদের সিস্টেমে এখন পর্যন্ত কতগুলো ডেটা আছে আমরা একটু দেখে নিই। ইউজার্স এর ইনফরমেশন 11টা, 1 থেকে 11 পর্যন্ত। সো আমরা যেটা করতে পারি, র্যান্ডমলি এখানে আমরা 1 থেকে 11 মধ্যে যে কোনো সংখ্যা আমরা কিন্তু এখানে নিতে পারি। সো আমি এখানে 11 নিচ্ছি না, 10 পর্যন্ত নিচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত যে কোনো ইউজারের ডেটা আমার এই ক্রিয়েটেড বাই ফিল্ডের মধ্যে থাকবে। ওকে, দেন নেম। সো আমরা যেটা করতে পারি, আমরা তো এখন একটা একটা করে নেম এখানে লেখা সম্ভব না, আমরা টিচার 1, টিচার 2 এভাবে আমরা রাখতে পারি। সেম একইভাবে আমরা কোডটাকেও সাজিয়ে নিব, যেমন T1, T2, T3 এভাবে। দেন ইমেলটাকেও আমরা এই অনুযায়ী যে teacher1@gmail.com এভাবে। এবং ফোন নাম্বার আপনি আপনার মতো করে র্যান্ডমলি একটা এখানে জেনারেট করতে পারেন। আমি এভাবে জেনারেট করে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি ক্লাস সিডারের মধ্যে। তো এইখানে ক্লাস সিডারের মধ্যে আমি প্রথমে যে কাজটা করব, যে এইখানে আমি একটা অ্যারে ডিফাইন করে নিচ্ছি ক্লাসেস। দেন এর মধ্যে আমি যে ক্লাসগুলোকে ডিফাইন করে নিব, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে। সো আমি এখানে 1, দেন বলে দিচ্ছি 1, এরপরে ক্লাস 2, ক্লাস 3 এভাবে আমি সবগুলোকে এখানে উল্লেখ করে দিব। সরি, ক্লাস 3, ক্লাস 4, দেন 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমি সবগুলোকে নিয়ে নিলাম। এরপরে নিচে এসে আমরা এখানে একটা লুপ চালাবো ঠিক আগের মতোই। এখানেও আমরা 1 থেকে 10 পর্যন্তই কাজটা করব। সো রেঞ্জ 1 থেকে 10 এস ইন্ডেক্স। দেন আমরা এর মধ্যে এসে ক্লাসগুলো ক্রিয়েট করব। ক্লাস স্কোপ রেজুলেশন অপারেটর ক্রিয়েট। ওকে, এবং সেই সাথে আমরা ক্লাস মডেলের মধ্যে আমাদের ফিলেবল প্রপার্টিটাও আমরা এখানে বলে দিব। তো আমাদের এখানে ফিলেবলের মধ্যে কি কি আছে, নেম, কোড এবং ক্রিয়েটেড বাই। সো
আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে ফিলেবল নেম, দেন কোড এবং ক্রিয়েটেড বাই। জাস্ট এই তিনটা ইনফরমেশন হলে আমাদের হচ্ছে। এবং এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এরপরে এখানে আমাদের নেমটা কি হবে? নেমটা আমরা হচ্ছে এই অ্যারের মধ্যে থেকে নিব, যে ক্লাস, দেন ইন্ডেক্সটা পাস করে দিলে আমরা কিন্তু ক্লাসটা পেয়ে যাব। সেম একইভাবে আমরা এখানে কোডটা, ইন্ডেক্সটা দিয়ে দিতে পারি আগের মতো করেই, এবং ক্রিয়েটেড বাই র্যান্ডমলি আমরা 1 থেকে 10 এর মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি। ওকে, ক্লাসটা হয়ে গেল। এরপরে হচ্ছে স্টুডেন্ট। তো ফর ইচ স্টুডেন্ট আমরা এখানে বেশি নিতে পারি, রেঞ্জ আমরা এখানে বলে দিচ্ছি 100 as index, then student create। ওকে, আমরা স্টুডেন্টের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। স্টুডেন্টের মধ্যে আছে হচ্ছে নেম এবং নেম, ক্লাস আইডি, ক্রিয়েট বাই। তো আপনারা এর সাথে আরো ইনফরমেশন রাখতে পারেন, আমি আপাতত এই তিনটা ইনফরমেশন নিয়ে এখানে কাজ করছি। সো ডলার ফিলেবল নেম, আচ্ছা স্টুডেন্টের মধ্যে ক্লাস আইডি এবং ক্রিয়েটেড বাই, নেম, ক্লাস আন্ডারস্কোর আইডি এবং ক্রিয়েটেড বাই। ওকে, এটাকে আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে আমাদের এখানে এসে পেস্ট করে দিই, এবং ক্রিয়েটেড বাই আগের মতোই 1 থেকে 10 পর্যন্ত আমরা এখানে দিয়ে দিচ্ছি। সেম একইভাবে ক্লাস আইডিটা আমাদের 1 থেকে 10 পর্যন্তই হবে, কারণ আমাদের ক্লাস আছেই হচ্ছে 10 পর্যন্ত। আর নেমটা আমরা এখানে আমাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারি, যে সাপোজ স্টুডেন্ট ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা এখানে উল্লেখ করতে পারি। এরপরে চলে যাব হচ্ছে সাবজেক্টের মধ্যে। তো সাবজেক্টের মধ্যে আমরা সেম একই রকম এটাকে এখান থেকে কপি করতে পারি, এটাকে কপি করে সাবজেক্টের মধ্যে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে এইখানে জাস্ট এটাকে করে দিই হচ্ছে সাবজেক্ট, দেন সাবজেক্ট মডেলের মধ্যে চলে যাচ্ছি। এবার এখানে এসে আমরা ফিলেবল প্রপার্টি গুলো অ্যাড করে দিব। তো সাবজেক্টের মধ্যে দেখেন কি কি আছে, নেম, কোড, ক্লাস আইডি এবং ক্রিয়েটেড বাই। সো ফিলেবল এখানে জাস্ট একটা অ্যাড করতে হবে, কোড, নেম, কোড, ক্লাস আইডি, ক্রিয়েটেড বাই। কোড, আমরা কোডটাকে আমরা এখানে এসইউ বি দিয়ে আমরা উল্লেখ করতে পারি, বা আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। আর এখানে তো আসলে স্টুডেন্ট হবে না, এখানে হবে সাবজেক্ট, সাবজেক্ট। ওকে, এভাবে আপনি আপনার মতো করে এগুলোকে জেনারেট করে নেবেন। দেন টাইম স্লট, টাইম স্লটের মধ্যে আমরা এখানে ফ্যাকার ইউজ করে টাইম অ্যাড করতে পারি, ফ্যাকার ফ্যাক্টরির মাধ্যমে। তো আমাদের আসলে এখানে কি কি আছে আমরা একটু দেখে নিই। আমরা টাইম স্লট মডেলের মধ্যে গেলে আমরা দেখতে পারবো, সম্ভবত আমাদের এখানে ছিল হচ্ছে টাইটেল, আমরা একটু দেখে নিই এখান থেকে। সো আমরা এইখানে ফিলেবলের মধ্যে এগুলোকে বলে দিই যে টাইটেল, স্টার্ট টাইম, ইন টাইম এবং ক্রিয়েটেড বাই। ওকে, তো এইখানে এসে আমরা যেহেতু ফ্যাকার দিয়ে অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্যাকার ফ্যাক্টরিটাকে অ্যাড করে নিই। ফ্যাকার এইখানে আমরা আমাদের ইচ্ছা মতো ফ্যাকার দিয়ে আমরা টাইম জেনারেট করতে পারবো। যেমন ফ্যাকার টাইম মেথডটাকে কল করে আমরা এখানে ফরম্যাটটা সেট করে দিতে পারবো, যেমন আমাদের আওয়ার এবং মিনিটের ফরম্যাটটা হলেই হবে। সো এইচ আই, ছোট হাতের আই দিলেই হয়ে যাবে। এরপরে এটাকে আমরা রিপ্লেস করে দিব ফ্যাকার টাইম। ওকে, তাহলে টাইম স্লটেরটা আমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে ক্লাসরুম।
তো এখানে আমরা একটা লুপ চালিয়ে দিই ফর ইচ রেঞ্জটা আমরা করে দিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত এজ ইন্ডেক্স এর মধ্যে এসে আমরা এখন এখানে ক্লাসরুম ক্লাসরুমের মধ্যে আমরা নেম কোড এবং ক্রিয়েটেড বাইটাকে রেখেছি সো ক্লাসরুম $fillable নেম কোড এবং ক্রিয়েটেড বাই এবং ফাইনালি আমাদের হচ্ছে আরেকটা সিডার বাকি আছে সেটা হচ্ছে এক্সাম রুটিন আমরা এক্সাম রুটিনের মধ্যে আমরা এই মুহূর্তে এখানে একটা ডেটাই অ্যাড করব আপনারা চাইলে একাধিক করতে পারেন এক্সাম রুটিন ক্রিয়েট ক্লাস আইডি আমাদের এখানে থাকবে দেন সাবজেক্ট থাকবে এরপরে টাইম স্লটটা থাকবে ক্লাসরুম থাকবে কোন রুমে পরীক্ষা হবে সেটা আমাদের এখানে দরকার হবে এবং আমাদের এখানে টিচার আইডি যে কোন টিচার গার্ডে থাকবেন সেটা আমাদেরকে এখানে রাখতে হচ্ছে এবং সাথে সাথে হচ্ছে ডেট যে কোন ডেটে আমাদের পরীক্ষাটা হচ্ছে সেটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো আমি এইভাবে রেখে দিলাম দেন হচ্ছে এক্সাম রুটিনের মধ্যে আমরা ফিলেবল প্রপার্টির মধ্যে এগুলোকে অ্যাড করে দিব ফিলেবলের মধ্যে আমরা এগুলোকে এখানে অ্যাড করে দিব আচ্ছা ওইখানে আমাদের আরেকটা কাজ যেটা করতে হবে ক্রিয়েটেড বাইটাকে অ্যাড করতে হবে সো এইখানে আমরা ক্রিয়েটেড বাইটাকে অ্যাড করে দিলাম বাই ডিফল্ট আমরা 1 দিতে পারি বা র্যান্ডমলি আসলে এখানে আমাদের কিছুই দেওয়ার নেই কারণ আমরা একটা ডেটা এখানে ক্রিয়েট করছি এরপরে আমরা চলে যাই আমাদের টার্মিনালে এসে পিএইচপি আর্টিসান মাইগ্রেট আমি আবার নতুন করে সবকিছু জেনারেট করব ফ্রেশ সিট কমান্ডটা রান করি যদি কোনো এরর থাকে যে অলরেডি এখানে চলে এসেছে যে টাইম স্লটের নেম আচ্ছা টাইম স্লটটার মধ্যে আসলে টাইটেল ছিল সো এখানে হবে হচ্ছে টাইটেল আর এখানে টাইটেলই আছে ঠিকঠাক আছে বাট ওইখানে ভুল হয়েছে সো আমরা আবার কমান্ডটাকে রান করি এখন দেখা যাক যে সবকিছু ঠিকঠাক ভাবে ক্রিয়েট হয়েছে আমরা একটু আমাদের ডেটাবেসটা এখানে দেখি আমাদের টেবিলে সাকসেসফুলি ডেটাগুলো অ্যাড হয়েছে ইউজার্স টেবিলটা যদি আমরা দেখি যে আমরা যেভাবে ডেটাগুলো অ্যাড করেছি ঠিক সেভাবে এখানে এসেছে এবং টাইম স্লটের মধ্যে যদি আমরা যাই যেহেতু আমরা র্যান্ডমলি এখানে টাইমগুলো অ্যাড করেছি সেই ক্ষেত্রে এখানে এই যে এক একটা উল্টাপাল্টা থাকবে বাট আপনারা যখন টাইমগুলো সুন্দর করে ফ্রন্ট এন্ড থেকে অ্যাড করবেন তখন সিরিয়ালি এটাকে অ্যাড করতে পারবেন ঠিক আছে এরপর ক্লাসরুমটা যদি আমরা দেখি যে ক্লাসরুম 1 দেন হচ্ছে কোড cr1 দেন হচ্ছে ক্রিয়েটেড বাই ওকে এটাকে আমরা এখন এখান থেকে ক্লোজ করতে পারি দেন আমরা চলে যাব হচ্ছে ইউজার অথেন্টিকেশনের পার্টটাতে তো প্রথমেই আমরা এখানে যদি চলে আসি দেখেন এখানে আমাদের আসলে এই ফ্রন্ট এন্ডটার কিন্তু কোনো দরকার নেই আমাদের অথেন্টিকেশনের জন্য আমরা লারাভেল ব্রিজ প্যাকেজটা ইউজ করব আপনারা চাইলে অন্য যে কোনোটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো আমরা লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি দেন এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করে আমাদের কাজগুলো শেষ করব অথেন্টিকেশনের পার্টটা শেষ করব তো আমি এখান থেকে কমান্ডটাকে কপি করছি কপি করে আমাদের টার্মিনালে সেটাকে পেস্ট করে দিলাম দেন পরবর্তী কমান্ড হচ্ছে এই যে পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল এই কমান্ডটিকে কপি করে নিলাম এটা শেষ হলে এটা দিতে হবে অলরেডি শেষ হয়ে গেছে দেন এই কমান্ডটা দিলাম এখন এখান থেকে আপনার কাছে কিছু অপশন আসবে যেটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে ইনস্টল হবে তো এখানে দেখেন আমরা যদি ব্লেড নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে 0 প্রেস করতে হবে রিঅ্যাক্ট নিয়ে কাজ করতে চাইলে 1 ভিউতে হইলে 2 এপিআই বেজ হইলে 3 তো আমরা যেহেতু ব্লেড নিয়ে কাজ করব এই মুহূর্তে সেই ক্ষেত্রে আমরা 0 প্রেস করলাম দেন এন্টার প্রেস করতে হবে এরপরে হচ্ছে আরো কিছু এখানে আপনার অপশন আসবে যেমন আপনি হচ্ছে ড্রাগ মোড সাপোর্টেড চান কিনা আপনি যদি চান তাহলে ইয়েস দিবেন আর না চাইলে নো দিবেন বাই ডিফল্ট নো সো আমি এখানে নো করে দিলাম এরকম আরো বেশ কিছু অপশন আসবে যেমন আপনি পিএইচপি ইউনিট টেস্ট রাখতে চাচ্ছেন কিনা
তো আমি নো করে দিলাম। আপনি যদি কোনো কিছু না দিয়েও এন্টার প্রেস করেন সে অটোমেটিক হচ্ছে নো নিয়ে নিবে। আর যদি আপনি ইয়েস দিতে চান তাহলে ওখানে টাইপ করে আপনি ইয়েস লিখতে পারেন। এছাড়া এখানে আরো বেশ কিছু অপশন আছে, আপনারা পরবর্তীতে চাইলে হচ্ছে ড্রাগ মোডটাকে অ্যাড করতে পারবেন। আপনি যদি পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল ড্রাগ দেন তাহলে অটোমেটিক এটা ড্রাগ মোডে চলে যাবে। এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং আপনি সরাসরি যদি হচ্ছে ভিউ ইনস্টল করতে চান এবং ভিউ বা রিয়াক্ট যেটাই চান না কেন, আপনি জাস্ট ওই ফ্ল্যাগটাকে অ্যাড করে দিলেই এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা দেখি আমাদের এটা কত দূর। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে। তো আমরা এবার চলে যাই প্রজেক্টে। এখানে এসে রিফ্রেশ দিয়ে আমরা যদি লগইনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সামনে সুন্দর একটা লগইন পেজ চলে এসেছে। তো আমরা এখানে আসলে এটাকে এভাবে কাজ করব না, আমরা যেটা বলেছিলাম যে আমাদের লগইন পেজটা এখানে আসলে আমাদের লগইন পেজটা আমরা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাচ্ছি আমাদের web.php ফাইলে। এইখানে এসে দেখেন এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এবার আমরা চলে যাচ্ছি auth.php তে। তো auth.php এর মধ্যে আসার পরে এখানে দেখেন রেজিস্টারের দুইটা রাউটস আছে, আমরা এগুলোকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে রাখতে পারেন, বাট আমার এটা দরকার নাই, আমি রিমুভ করে দিলাম। দেন হচ্ছে এগুলোকে আমি সরাসরি বেস ইউআরএল এ রাখতে যাচ্ছি। এবার যদি আমরা আমাদের প্রজেক্টে এসে রিফ্রেশ দিই, যে লগইন পেজটাই কিন্তু আমার এখানে লোড হচ্ছে। আর আরেকটা ব্যাপার যেটা, যে বাই ডিফল্ট যে welcome.blade.php টা ছিল সেটা কিন্তু এখানেই আছে, ভিউ এর মধ্যেই কিন্তু আছে। আপনারা চাইলে এটাকেও ডিলিট করে দিতে পারেন, এটা আমাদের লাগবে না। এই যে ঠিকঠাকই আছে। এরপরে আমরা web.php তে আরেকটু কাজ করতে পারি। এইখানে দেখেন যে ড্যাশবোর্ডের রাউটটা ডিফাইন করা আছে। তো আমি এখানে একটা কাজ করি, একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। php artisan make controller ড্যাশবোর্ড কন্ট্রোলার। ওকে, এবার এইখানে এসে আমরা যেটা করব যে এই ড্যাশবোর্ড রাউটটাকে আমরা এখানে ফাংশনের মধ্যে না রেখে সরাসরি এটাকে হচ্ছে আমরা কন্ট্রোলারের থ্রুতে রান করাবো। সো ড্যাশবোর্ড কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে। ওকে, এবার যদি আমরা ড্যাশবোর্ড কন্ট্রোলারে যাই, দেন পাবলিক ফাংশন ইন্ডেক্সের মধ্যে থেকে আমরা ড্যাশবোর্ডটাকে রান করাই দিব। আর এটাকে আমরা এভাবে রাখবো না, আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি। এই যে এখানে যে গ্রুপটা আছে, চাইলে আপনি এই গ্রুপের মধ্যেও রাখতে পারেন, অথবা আলাদাভাবে এখানে আপনি এটাকে অ্যাড করেও নিতে পারেন। তো আমি আলাদা করেই করলাম। আর এখানে যে মিডল ওয়্যার আছে এগুলোকে এখান থেকে আপনি কাট করে এখানে অ্যাড করে দিতে পারেন, এটাতে অ্যাড করে দিতে পারেন। এখানে এটা হবে না, অতিরিক্ত হয়ে গেছে একটা। ওকে, এবং আমাদের পরবর্তী রাউটগুলো আমরা এই গ্রুপের মধ্যে অ্যাড করব। এখন আমরা দেখি আসলে আমাদের লগইনটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আমাদের ইউজার নেম ছিল হচ্ছে admin@admin.com এবং পাসওয়ার্ড ছিল 1 থেকে 6 পর্যন্ত। আমরা দেখি এটা দিয়ে এটা কাজ করে কিনা। admin@admin.com, পাসওয়ার্ড 1 থেকে 6। এই যে এটা কিন্তু সাকসেসফুলি কাজ করছে এবং আমাদের যে ইউজার নেমটা যেটা ছিল সেটা এখানে চলে আসছে। এবং বাই ডিফল্ট কিছু রাউট এখানে ছিল, আমি একটু আগেই বলেছিলাম, যেমন প্রোফাইল, এডিট, আপডেট এবং ডিস্ট্রয়ের একটা অপশন ছিল। তো আপনারা সেগুলো এখানে পেয়ে যাবেন। প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলটাকে এখানে আপডেট করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি দিয়ে দেই অ্যাডমিন আপডেট, দেখবেন এখানে যে চলে আসছে অ্যাডমিন আপডেট। এবং আপনারা এটা সরাসরি হচ্ছে টেবিলের মধ্যে এসেও দেখতে পারবেন যে এখানে ইনফরমেশনগুলো চলে আসছে। আপনি চাইলে আপনার ইমেলটাকে আপডেট করতে পারবেন, পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। এগুলো লারাভেলের পক্ষ থেকে সবকিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবং আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন, সেই পারমিশন আপনাকে এখানে দেয়া আছে। তো এগুলো নিয়ে আপনারা চাইলে পরবর্তীতে কাজ করতে পারেন। আমি এগুলো নিয়ে আসলে কোনো কাজ করে দেখাবো না। এবং আপনারা লগ আউট বাটনে ক্লিক করলে এটা লগ আউট হয়ে যাবে। আমি আবারও লগ ইন করছি, এই যে লগ ইন হচ্ছে এবং লগ আউটের কাজটাও কিন্তু হচ্ছে। ঠিক আছে।